আমার বিবি আল্লাহ দুনিয়ার জমিন জীবনের থলর দমুখ রে দিছে না আল্লাহ আমার খলিন্দার টুকরা বো আল্লাহ বিবিরে তোমার হাওলা করে তুইয়া যাই উম্মে সলমায় পুত্র আল্লাহ নবী কইছেন এই বেটির লাগি জান্নাত ওয়া দুজখ হারাম সুবহানাল্লাহ। আর বাকি উঠি দিয়া যদি কই বিলে ঠাকুরাই আল্লাহ আজাদ করছে ইলে কি ওই বেটা বউ মরছে দোয়া করতে এটা কিতা মত বলে না হইয়া আমি জমিনও আমার টাই দিছে না সব সময় বাদবালা গেলেই তো তুষ্টা হইতো ৮০,০০০ টাকা মর আসলো আমার দিবার শক্তি নাই আমি আর গরমের আসলাম গরমের গেলে না তানে আর বললাতে আমার দিন আইসি আর গেছে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেই দিন তুমি এই জালিম বেঠিরে উঠাইবাই বাদর দিন সকালে আমি ১০০০ টাকার তুষা সিন্ধু করবো আল্লাহ উম্মে সলমায় হইতে আল্লাহর নবীও কইছেন এই বেটি যদি জান্নাতি হয় জামাইয়ের বদদুয়ার কারণে আপনার দুজকি বনি যাইব কানাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল একদিন ফাতিমার ঘরে বসলাম যাওয়ার বাদে বিয়া খাইলাম ফাতিমা বেলা রইয়া বুয়া জিগাইলা ফাতিমারে স্বামী খানো আলী খানো ফাতিমায় কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লগে মাত কথা করিয়া তোরা রাগ করিয়া আপনার দামান বাড়ি থেকে খানো বার হইয়া গেছেন গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও ফাতিমা যদি তুমি এখন মারা যাও তোমার জামাইরে খাইবার আগে জামাইরে আনা খুশ করিয়া যদি ফাতিমা তুমি মারা যাও আমি নবীজি তোমার জনদার শরীক হইতাম না সুবহানাল্লাহ। এরকম যদি ভিডিও বন্ধ করে বাদান তোমার খালিগঞ্জ ফুড়ি বিয়া দিছ ফুড়িয়ে যদি বন্ধ করে কয় বলে বাদান তোমার দামতে ঠাই দিল না তুমি বাবে উঠিয়া কইবাই আইয়ার আমি গল্লা লইয়া হালারে কই থাকতে পারি ওলা কইবা নিলে না কিন্তু নবীজি এটা কিতা কইত্রা ফাতিমারে কইত্রা ও ফাতিমা এই হালত যদি তোমার মউত হয় ইন্তেকাল হয় আমি নবী মুহাম্মদ তোমার জনদার শরীক হইতাম না সুবহানাল্লাহ। এর লাগি আমার মা বনি হন তুমি তার জামাইয়ের খিদমত করিয়ে জান্নাত পাইবাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ফাতিমারে সিরতে মুস্তাফা কিতাবও আছে তিরমিজি শরীফও আছে আপনার বুখারী শরীফও আছে ভাই মুসলিম শরীফও আছে মক্কার ধনী ধনী সাহাবায়ে কেরামে হযরতে ফাতিমারে বিয়ার পয়গাম দিছে নবী মুহাম্মদের শাদী দিছেন না গরীব বেটা আলী নবীজি ফরমায় যে আলীর উপরে সাল নাই তলে মাটি নাই হযরতে আলী খাজুরের ডাল বান্ধিয়া হিতান দেয় হযরতে আলী আপনার খাজুরের ডাল বিছাইয়া ফুতেন নবীজি ফরমায় আমার আলী ঘুম থেকে উঠার বাদে পিঠির মাঝে আপনার খাজুরের ডালের সিং খাওয়া যায় মক্কার ধনী ধনী সাহাবায়ে কেরামে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ার মাত দিছেন আল্লাহর রাসূল দিছেন না। আমরা এখন ফুড়ির বিয়া দিতে আপনার আমার একদিন হইল একটু বালা দামান দিবা আমি বালা হাফিজ আলিম দেওবন ফার্স্ট দামান বার করিয়া তারে কইলাম কইল চূড়া বাদে আমি জানাইয়া আর তো ফোন তুলে না ও যেমনি মোল্লার কথা কইছি আর তো ফোন তুলে না বাদে আমি মোল্লারে তো জানাইতাম এখন হয় না না ও মানলাম আমি ফোন কইনার মগর গেছে মারার বাদে কইলাম কিতা হইছে কইন চাই মুরব্বী সাহেব মাস্টার সাহেব কোন চাই কিতাব ইয়াবার ইলে না সুগ্রীর মাগাইতে মানেন না কই ইমামর লগে তারা দিতা নাই তারা ফুন্না টেটর হারাই যদি গুসুগা বাইতে আপনি বাদ করে বুঝছেন নি কিতা হইয়া আমার ওয়াজিতে আপনারা বুঝাইতে রাখেন নিনা খড়া হইতার মাল আবার দুষ্ট হলার বুজুর্গ হল এখন ওলা একদিন নমাজ পড়ে ফজর লাগে বসি দোয়ার আজান দেন আর ফুড়ি মোল্লা টাইম বিয়া দেন নাই গিয়ে খাবাইব কিলা কয় টেটর মাস্টার লাগবো হুন্না টেটর তাও নয়া হইলে হইতো খাবানেওয়ালা খেয়ে আল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কইব যদি এক মানুষে বুখারী শরীফ পড়ে আলিম হয় আর নবীজির সুন্নত লইয়া থাকে আর মুদস্সাত পড়য় তে ই জমানার ৩ মাস্টারে ভাত্তা পাইতো না হোক সুবহানাল্লাহ। তাই মাস্টারের বাড়ির মানুষ ৫ জন আপনার লুঙ্গি দিতে পারতো না বেটা বার করিয়া এক মোল্লার বাড়ির ১০ জন যাইও খালি দেওয়া গাইড থেকে বানানো সব কি আমরা ৬০০ টাকা লুঙ্গি সবটি ৬০০ টাকা লুঙ্গি হই না আবার সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগিয়া ফুড়িন বিয়া দিতে এটা মাত নাম্বো এটা আমি হিবা মারতাম সেই না আমরা ওলি দিনিহা দিনদার খুঁজে বিয়া দিতাম যে ফাতিমারে নবীজি আলীর লগে বিয়া দিছেন মক্কার দদি দদি গুনি গুনি সাহাবায়ে কেরামে বিয়ার মাত দিছেন আল্লাহ রাসূল দিছেন না ফাতিমারে যে ফাতিমারে নবীজি শাদী দিছেন আলীর লগে যে আলীর উপরে সাল্লাহ তলে মাটি নাই গরীব সাহাবী নবীজি শাদী দিছেন শাদীর প্রথম রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আনিয়া ডাকিয়া কইলাম ও ফাতিমা গরীব এক বেটার লগে তোমারে বিয়া দিয়া ধনী বেটার লগে দিছি না যদি তুমি আলীরে জামাই মানি লাও
যদি তুমি আলীরে স্বামী মানিলাও আরো ফাতিমা যদি খেদমত তুমি করি দাও আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করিয়া দিবা সুবহানাল্লাহ আপনারা এটা বেটি নানিও দিলেননি যেদিন আল্লাহ এদিন দিলেন হ্যাঁ মাথেন নাকি আপনারা আমরা এটা তো লানিয়া দেই না বাউটা উলাই করে দেখাইয়া নাফাক যুদ্ধ বানাইয়া বাদল দিন সুগ্রাটাই দিয়ে দেওয়া পায় আপনারা হিলা খান দিন না হ্যাঁ আপনারা মতো তোলা তরিকা হইল সুগ্রিয়া নিয়া আর চা শরবত খাওয়াইয়া হেরান ফেসান দূর হওয়ার বাদে সুগ্রিরে আপনার সুগ্রাটাই দিলেই দেয় ইনো ড্রাইভারে দেখতো আর হেপির জমাইয়ে দেখতা লুটার জমাইয়ে দেখতা আর বদ্ধার জমাইয়ে দেখতা আর বাটুলে আর খাটুলে দেখতা ইটা কিতাব নাই হ্যাঁ যে বেটার বেটি থারে আনিয়ে সমঝাই দিতা থারে আনিয়ে সমঝাই দিতা শরীয়তের হুকুম আলিগা হইল মুস্তাহাব ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আলীর গড় শাদীর প্রথম রাজ্য বয়সে কিতাবের মধ্যে লেখেন ফয়লা দেবলা আলী আপনার ফাতিমারে পাইছেন আসসালামু আলাইকুম কইছেন আলী সালামের জবাব লইছেন ফাতিমার দর্শন জবর মারিয়া আর দরি আলীর খেদমত করা শুরু করছেন এক সুরে হোক সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা শুরু করছেন ফাতিমা কইলা আরে স্বামী খান্দ কি বলে ও ফাতিমা তুমি আমার খেদমত করিও না আমি আপনা বেটা আলী আমি গরিব বেটা আলী তোমার বাপর কারণে আল্লাহ বিশ্ব জগৎ বানাইছে সারা দুনিয়া বানাইছে চন্দ্র সূর্য আল্লাহ বানাইছে আমি আদনা বেটা আলী ফাতিমা তুমি আমার খেদমত করিও না আমি তোমার খেদমত লায়ক নাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আরে স্বামী আমার বাবায়ে কইছেন নবী মুহাম্মদ কইছেন যে বেটিয়ে জামাইর খেদমত করবে জান্নাত পাইব যে বেটিয়ে জামাইর খেদমত করবে জান্নাত পাইব একবার কইছেন দুই নম্বর বার কইছেন তিন নম্বর বার কইছেন আলী কইছেন না তুমি আমার খেদমত করিও না ফাতিমা কইছেন আরে স্বামী যদি তুমি আমারে তোমার খেদমত করতে দাও না আমি আমার বাপর ঘরে চলিয়া যাইব সুবহানাল্লাহ এলকুর বেঠিন তোরে কইও দেই দুকু টিপা দে এক দুকু দিয়া কইব তাইর ভাওনের কেন তাই উল্টা দেওয়া লাগতো হ্যাঁ কিও খেদমত করতে আর কি আর কিনা এর লাগি তো কিয়ামত আইছে ঠিক কি না হচ্ছে এর লাগিয়া বটরশির মা বনির তোরে হইয়া গলায় না খাবু দেন না আমার ভাই এই নকল আমার মা বনি নকল তুমি যাই আজ তাকি জামাইর খেদমত করবাই আজ তাকিয়া জামাইর খেদমত করবাই জন্মত થઈ যায় আর জামাইরে গালাগালি করিও না বউ যার বেটি না সই আপনারা নির কথা হইয়ান না জামাইরে তুষ্টাস করে হ্যাঁ বাদ বলা গাই নাই বেটায় ডরাইয়া মাতে না হামসায়ের বিচার করে হ্যাঁ আর যদি হামসায়ের মানুষে নয় বিলে বউয়ে তারে গাইলা কইব কি বুঝিয়ে নি বিচার করাইতা তার বউয়েও তারে মানে না ইলা আছে না নাই হ্যাঁ 20 খাইয়া 20 হজম আনালে বহুত বেটা ইলা আছে হ্যাঁ বউয়ে তারে গাইলা এখন ফুড়িন উপযুক্ত আছে যখন বউ যদি খাদানিত লাগে তে ফুড়িন তোর বিয়ে হইতো না ইলা আছে নি না হ্যাঁ এর লাগিয়া আমি আমার বটরশির মা বনিন তোরে কইয়ার তুমি দেন জামাইর খেদমত করিও জান্নাত পাইবাই আর বেটাইনতে বেটিন তোরে মায়া করা সুন্নাত নাম ধরি ডাকা মুস্তাহাব আর বেবাকে দুর্মুস্তে বানা যায় বুঝছেন এর লাগে ফিকহার কিতাব লক্ষণ বেটিন তোর ফেটো মারা জায়েজ নাই মুখ মারা জায়েজ নাই মাথাত মারা জায়েজ নাই যে মাইল মারলে দাগ ফুড়ি যায় যে মাইল মারলে রক্ত বাড়ি যায় এই জাতীয় মাইল মারা হারাম গুনাহ কবিরা ইলা বহুত বাড়ুয়াই আসেন মারতে মারতে হারে বেটিন তোরে বেহুশ করিলেন ঠিক কি না হচ্ছে ও হাই বড় আফসোস এর লাগিয়া বেটিন তোর ফেটো না মুখ না মাথাত না হ্যাঁ যে মাইল মারলে নবীজি কইতরা দাগ পড়ি যায় রক্ত বাড়ি যায় টুটি যায় এই জাতীয় মাইল মারা হারাম গুনাহ কবিরা মশা আনলে নাকি বাইক আনলে নাকি হ্যাঁ তোর বাপরে কইলাম হ্যাঁ আমার টাকা 20,000 ভিতর দিল নাকি ওইয়া উড়াইয়া ধোয়া শুরু করলাম উফ হায় হায় এটা বড় বাদ খা হ্যাঁ নবীজি কইলেন দাওয়াতুল মুসাফির লা শাক্কা ফিহি বাইনাল্লাহি হিজাব তুমি খালিগঞ্জ থেকে বেটি আনলা তোমার ঘর লগে বিয়া দিয়া মনে করিও এটা তোমার বাড়ি মুসাফির হইছে এটা কিটা হইছে কোন চাই মুসাফির ইগুরিও না মাও নাই বাবা নাই ভাইও নাই কেউ নাই ইগু তোমার বাড়ি তুমি মুসাফির আনলাই রে ভাই ইগুরে তুমিও মারো তোমার মাও মারে বই লগু বিয়া দিছলা একলা বাড়ি খাইতে পারছে না ঘুরি আইছে কেউ মারে এখন একটা খটানে মাত্রা হন যায় তিনটায় মাত্রা নাই ইলা বেমার আছে না নাই আমরা সমাজ হাজার হাজার আছে এক বেটিরে তিনটায় মাত্রায় নবী দিয়ে ফরমায় এই বেটিয়ে যদি আল্লাহর কাছে খান্দে আর কই বলে আল্লাহ
আমার মার পেটে যদি একটু বাইর হইতে দয়াল আমার বাইর সালোর তলে বিক করি আমার জীবনটা আমি অতিবাহিত করলাম এমন এক থাবা খালির লগে আমার বিয়ে হয়েছে হেও মারে তার মায়ও মারে তার বইনও মারে আল্লাহ তুমি আমার বিচার খান করিও নবীজি ফরমায় তুমি তোমার বউর উপরে জুলুমি করিয়া যদি মাইনুদ্দিন চিশতি হয়ে যাওয়ার আব্দুল কাদের জিলানী হয়ে যাওয়ার ব্যস্ত যাইতে আবার থাইরায় ব্যস্ত যাবার লাইন নাই এর লাগিয়া আমরা বেশিন্তরে মায়া করতাম ফুকা ইনশাআল্লাহ যারা নাই এরা হইয়া না এরা এমনি হইয়া তো বড় হইলে আগে দেখা পাইতো হ্যাঁ হ্যাঁ আর নবীদের দিনের লোকে আমরা মায়া হইতো ইনশাআল্লাহ আমার ভাই এই নকল আমার দুস্থ হল আর বুজুর্গ হল সাহাবাই কেরামে এই নবীজির দিন বাঁচাইতে কত মেহনত কষ্ট আজ তারার মেহনত আর কষ্টই গিয়া আমরা এই দিনটা পাইছি এর লাগি আমি এই অতঞ্চলের মা বোনিন তোরে হইয়া তুমি তাই জামাইয়ের খিদমত করিও জান্নাত পাইবাই আর জামাইয়ে যদি জুলুমি করে তার নামাজ কি আল্লাহ বিল্লাহ এটা কোনো কামো লাগতো নাই তাই দুজখ দেওয়া লাগবে তাই দুজখ দেওয়া লাগবে এর লাগে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যাইন আপনার হাকিমুল উম্মাহ 2500 কিতাব লিখছেন সুবহানাল্লাহ ও আশরাফ আলী থানভী কিতাব লিখছেন এক বেটিয়ে জিনা করছে অবৈধ কাম করছে কুকর্ম করছে বেটায় মারলে পারে ছাড়িলে পারে তালাক দিলে পারে কিন্তু বেটায় তার গৌরী আল্লাহর বন্দী মনে করিয়া মাফ করে দিলেইছে ভাই হে মরার বাদে আল্লাহ ফরিস্তারে হইল উদারে মাফ করিয়া ব্যস্ত দিলা ফরিস্তা গেছেন তারা ব্যস্ত দিতা হে গিয়ে আল্লাহ ফরিস্তারে কয় আমার ব্যস্ত দিও না আমার ব্যস্ত দিও না আমি তো নামাজ পড়েছি না মদ খাইছি দোয়া খালাইছি আমি তো বাদ মানে আমার কিতা লাগে ব্যস্ত দিতাই আমার হইয়া দেও ব্যস্ত ও ফরিস্তা হইতা তুমি তোমার বউয়ে ভুল করছে তুমি মারলে পারো তালাক দিলে পারো শাস্তি দিলে পারো তোমার বউরে তুমি আল্লাহর বন্দী মনে করিয়া মাফ করে দিসলাই আইজ আল্লাহ তোমারে তান বন্দা মনে করিয়া মাফ করে দিলেইছো এর লাগে বেটিয়া খালি আগ কইতো তুমি গাছ করে উঠিয়ে না হ্যাঁ কিছু মাফ করার একটা আদত বানাও ঠিক কিনা পঞ্চায়েত আমার দুস্থ হলার বুজুর্গ হল কোর্ট কাছারিত গেলে খালি দেখা যায় মুসলমান বেটি খাবো হরুতালিয়া গুড়িতে একটাও মুসলমান দেখা যায় এর লাগিয়া আমরা বেটিন্তরে মায়া করতাম মহব্বত করতাম হ্যাঁ কারণ বেটিন্তর খমর নাই খর দুনিয়ার গোলাপ নাই বড় গড়ি হ্যাঁ ফাস্তাউসু বিন নিসাই খায়রান নবীজি কইছেন বুখারী শরীফ হ্যাঁ আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাই এই হল এর লাগি আমরা এটারে মায়া আর মহব্বত করতাম 2 নম্বর কথা গেল 3 নম্বরে নবীজি হইত্রা ওয়া আহসানাত ফারজাহা যারা বেঠিনতে তারা শরীরে গুনার খাম থেকে বসাইয়া রাখবা ফর্দার ভিতরে রাখবা বেগানা বেটার থেকে বসাইয়া রাখবা এরা বেঠিন আপনার জান্নাতের অধিবাসী হইবা বড় করে হোক সুবহানাল্লাহ নবীজি হইত্রা যে বেটিরে বিয়া করা যায় আনা বিয়ায় দেখা না যায় হারাম গুনাহ কবিরা এখন খালি আমরা কই মুল্লায় দেখা গুনাহ কবিরা বাকি সারাই দেখো হ্যাঁ এখন ওই যে বন্দনাথ বেঠিন যাই না আপনারা এটা কিবা নাই বন্দনার লোক আছে নাই ওই যে বেঠিন যে গুণ বন্দনাথ টেকা লইয়া যায় হ্যাঁ এটা অমুসলমান গেছে গেলা নাই হচ্ছে হ্যাঁ এটা শরীয়তে যাই গেছে নবীজি হইত্রা জমিনও দেবলা সুদ বেশি হইব বেপরদেগি বেশি হইব আল্লাহ জালিম বাদশা মুসল্লত করিয়া দিবা বড় বড় আলিম হলে দোয়া করবা বড় বড় ওলি হলে দোয়া করবা এই সময় ভাই আল্লাহর কাছে দোয়া গ্যারান্টি হইতো না এর লাগি তো দোয়া গ্যারান্টন না হ্যাঁ এর লাগি তো দোয়া গ্যারান্টন না দোয়া বেটিনতে মাথার কাপড় দেবা ভর এক গেসা চুল বার করা হারাম গুনাহ কবিরা এক গেসা চুল বেটিনতে বার করা হারাম টাকার কিতাব লেখছে এখন 95 গু বেঠিন লেংটা উঠলা তখন মাথার কাপড় থাকে না আর যেমনি ওলা মুরব্বী দেখলা আল্লাহ মুরব্বী দেখলা ও খালি জাপটাইতা ঠিক কি না হচ্ছে তোরা আপনারা বড় করে মাতুক কানালে তারা কইবা খালি মুল্লা একলা মাতে না কইবা এরাও আছেন নবী হ্যাঁ ঠিক না দেখুন চাই ঠিক ঠিক হ্যাঁ আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাই এই হল তখন আমি হইতাম সেইয়া এখন ফর্দা করা ফল মাথার কাপড় দেওয়া ফল বেটিন তো লাগে বারিক কাপড় ফিন্দা না যায় শর্ট কাপড় ফিন্দা না যায় জিন্সের প্যান্ট শার্ট ফিন্দা না যায় বালা বালা সচ্ছল শিক্ষিত সমাজের ফুড়িতে জিন্সের প্যান্ট আর শার্ট ফিন্দিয়া আর আপনার গেঞ্জি উড়িয়া জমিনের টহল দিতরা যাও ঠাও নেই তো গেলে দেখবাই আর বাপে খালি বাড়ি ওলা দেখিম দেন নানি বাপে
হ্যাঁ এটা কোনটা খাওয়াইতো না, এটা কোনটা খাওয়াইতো না। এর লাগিয়া আল হাম্মুকাল মাউত নবী দিয়ে হইতরা বেটিতে পর্দা করা। এখন বেটিয়ে যে হমদি দেওয়ার হইলেন দেওয়ার এনরে বেটিয়ে বাঘটা কি আরো বেশি ডরাইতো নবী দিয়ে হইতরা, বাঘটা কি আরো বেশি ডরাইতো বেটিয়ে দেওরে। কারণ যদি তার বাইয়ে শাড়ি দিয়ে তার বউ তার হরু বাইয়ে কয়েকদিন বাদে ইদ্যত থুরার বাদে বিয়া করতে পারবো, শরীয়ত তো যাই যাচ্ছে, বুঝছেন নি কিতা হয়েছি। এর লাগিয়া তাই জামাই রে, হ্যাঁ তাই হমদিক রে বাঘটা কি আরো বেশি ডরাইতো। তে হমদিকর সামনে তাই যাইতো কিনা, এক ঘরের মাঝে দুই ভাই তখন যদি তো বেটিয়ে গু হমদিকর সামনে যাওয়া লাগতো না নি, তোরা মাথু করে আমার লোক হ্যাঁ যাওয়া লাগবো। এখন কিলা যাইতো উদ্দৌড়িয়া যাইতো নি না। কিতাব লক্ষণ ফতোয়ার কিতাব লক্ষণ বেটি আপনার দেওরের সামনে যাইতো, ও দেখো ও বলা বান্ধিত, হ্যাঁ ও বলা বান্ধিয়া বড় চাদর দিয়া ডাকিয়া, হ্যাঁ এখানে পর্যন্ত ডাকিয়া, আর ও হইতো খান্দিত, দাঁড়ে দাঁড়ে খান্দিত আর হইতো আল্লাহ আমি তো দেওরের সামনে বারণী শরীয়ত যাই নাই, ও আল্লাহ আমি মজবুর হইয়া ফানি দেয়ার ধরো কবাই যান ফানি খালকা ইলা খান্দিয়া ফানি দেওয়া খগু সুগৃত আপনারা পাইছিলা সুগৃত কোনখান থেকে ফোন আইসে নিলে সুগিয়ে কু দেওরে ফানি দেওয়ার গিয়া বেহুশ হইয়া এখন আপনার করিমগঞ্জ হ্যাঁ আপনার মস্তুরা ডাক্তারের কাছে নেওয়া হয়েছে রেলগেট ইলা কোনো খবর আসবে দেখুন কেন ইটা এমনি শুনবা আপনার ফোন দিকলে লইয়া আপনার গেছে কি মেলা আনলে রিডাকশন হ্যাঁ আনলে আপনার চেন্নাইত বাগিছে আপনার কলে কলে ট্রেনের টিকিট করিয়া, হ্যাঁ ইটা ছাড়া আপনার অন্য কোনো খবর পাওয়া যাইত না, হ্যাঁ এটা চলেন না না। এর লাগিয়া বেটিনতে ফর্দা করা ফল, মাথাত কাপড় দেওয়া ফল, বারিক কাপড় ফিন্দা না যায়, শর্ট কাপড় ফিন্দা না যায়, জিন্সর প্যান্ট শার্ট ফিন্দা না যায়। নবী দিয়ে হইতা তুমি বারিক কাপড় ফিন্দিতাই না, পাতলা কাপড় না, শর্ট কাপড় না, টাইট কাপড় না। কিছু বেঠিন আছে অন্য মানুষরে তারার দিকে আকৃষ্ট করবার লাগিয়া, মাইল করবার লাগিয়া, তারার বাই রুজু করাইবার লাগি তারা হয়লা নিজে সুন্দর সুন্দর বুঝছনি, বালা করে ফিত্তা ফাড়িল, নিজে সুন্দর হইল বালা করে ফিত্তা ফাড়িল, আর বুকু আপনার হ্যাঁ বড় প্লাস ছোট প্লাস গু বিষ্টা শুয়রের খিঞ্জিরের তেল দি দেতা বানায় অথবা উঠো লাগাইয়া, হ্যাঁ তাই নিজে হয়লা হাজিলি তাই বাই অন্য মানুষরে আকৃষ্ট করবার লাগিয়া। নবীজি হইত্রা ইটা বেঠিন্তরে আল্লাহ তাআলাই কিয়ামতের দিন উলঙ্গ করিয়া দিল। এরা দাঁড়ে দাঁড়ে শান্তি বার হইবা আল্লাহ, ও আল্লাহ আমরা জমিনও কাপড় ফিন্দিলাম, আমরা জমিনও কাপড় ফিন্দিলাম যে দয়াল আইদাবরে কিতা লাগি উলঙ্গ করিয়া, আইদাবরে কিতা লাগি উলঙ্গ করিয়া আমরা দুজখ দেরায়। আমার আল্লাহ কইবারে নাফরমান বেটি আমি আল্লাহ তোমারে যে কাপড় ফিন্দিবার কথা কইছিলাম সেই কাপড়টা তুমি ফিন্দিছ না। এর লাগি নিসাউন কাশিয়াতুন আরিয়াতুন আইলাতুন মুমিনাতুন নবী ফরমায় নিসাউন কাশিয়াতুন আরিয়া রুব্বা কাশিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা। নবী হইতা তোরা জিকির মারু লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ মিশন কি আল্লাহ বড় করে মারা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আরো বড় করে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে ফিকার কিতাব লেখছেন বেটির রাস্তা বাই আটিয়া যাইতে সাইডে দিয়ে আটিয়া যাইতে সড়কের মাঝে নিনা। এর বাদে ফিকার কিতাব লেখছেন বেটির ঘর থাকি বারণির বাদে কলা কাপড় ফিন্দিয়া বারইত যে কাপড়ে দি মানুষে ফিরিয়া চায় না, অত উজ্জ্বল কাপড় ফিন্দিয়া না, কাপড় বালা ফিন্দিত কিছু গুমাইল লুকা কাপড় ফিন্দিত। এখন যদি আপনার বানারসি হাড়ি ফিন্দিয়া বার হয় তে আরো কোন হিয়ালে দেখিয়া কইব ও খটাইল বউ গাড়ি, হ্যাঁ হ্যাঁ ও তো হেও চাইল হেও গুণাগার হইল তুমি হইলাই। এর লাগিয়া কিছু আপনার গুমাইল মুখা কাপড় ফিন্দিয়া ফেকার কিতাব লেখছেন বেটি আপনার নাইর যাইতো বারে যাইতো। এর বাদে ফেকার কিতাব লেখত্রা
বেটির তোর মাঠটা সতর বেগানা বেটায় বেটির মাঠটা শুনতো না ওলা ওলা আওয়াজ হইতো শরীয়তে এর বাদে হইতরা নবীজিয়ে বেটিনতে ইলা কোনো সেন লাগাইতো না সে যে সেন লাগার বাদে বারে বাননির বাদে অন্য মানুষ তারার বাই চায় তারার দিকে মগ্ন হয়ে যায় পাগল হয়ে যায় তারার বাই হগুর মন যায় গিয়া ইলা কোনো খুশবু বেটিনতে লাগাইয়া বারে বারে যায় তারা খুশবু লাগাইয়া খানো দেইতা জামাইয়ের সামনে দেইতা মিশকা শরীফ নবীজি ফরমায় বেটিয়া খুশবু লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া যদি জামাই দিয়া সালাম দিয়া মুস্কি আসি দেন আল্লাহ তাআলা আরশে মুস্কি আসি দেন বড় করে হোক সুবহানাল্লাহ আমরা বেটিনতে যেন গিয়া মুস্কি আসি দিলে আল্লাহ মুস্কি আসি দিতা অন্য মুখ বানাই তৈরি দে ভাই খড়াই খরবাদুর বলে ঠিক কিনা আর যেন গিয়া মুস্কি আসি দিলে আল্লাহ লানত ফরিস্তার লানত অন্য গিয়া খালি আপনার মা বলি দাম ইলা অন্য না এর লাগে আমি এই অতঞ্চলের মা বনিন্তর হইয়ান বেটিনতে ফর্দা করা ফর মাথাত কাপড় দেওয়া ফর বাড়ির কাপড় কিনতে না যায় শর্ট কাপড় কিনতে না যায় জিন্সের প্যান্ট শার্ট কিনতে না যায় বেটির যদি ঘরের ভিতরে থাকে আর শুধুমাত্র জামাই তা হয় আর বাপ থাকে বাই থাকে বেটির মাথার কাপড় ঘরের শরীয়তে যাই যাচ্ছে ভাই কিন্তু মনে করো ভাই শাশার করো ভাই ফুফুর করো ভাই খালার করো ভাই হয় আপনার এমনি এমনি আসেন না নিবেন ভাই আইন এরার সামনে বেটির এক গেছাও সুলবার করা যায় নাই আজ তুমি বিয়া বাড়িতে যাও গেলে দেখবাই বেগানা বেটাইনতে বেগানা বেটিন তোরে হাঞ্জিয়া খাবাইতরা এর বাদে আপনার একটা বেটিন তোর মাথাত খাবার নাই ঠিক কিনা হন চাই ইগু মিলে আরো কোন হল বড় মানুষ বাড়াইছে মাথাত খাবার না দেবা ও হায় রে হায় আমার মা হইল হল খুব খেয়াল করিও যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আলীরে কইছেন আমার রাইট মাটি দিলে সুবহানাল্লাহ আলিয়ে জিগাইলাও ফাতিমা কিদার লাগিয়া বিলে দিনও মাটি যেও যদি মানুষ বেশি জমিবার মানুষ আত্মার ছয় লইবা আমি ফাতিমা কতখান লম্বার কতখান বাটি সুবহানাল্লাহ হায় রে হায় হায় রে হায় দেখো কি পর্যন্ত ডর ডরাইছে আজ আমরা ইতারে মেলাত গিয়াও ভাইবাই রিডাকশনও ভাইবাই সাইকেল আলার গেছেও ভাইবাই টুকটুকি আলার গেছেও ভাইবাই লাস্টু আলার গেছেও ভাইবাই হরেক মাল আলার গেছেও ভাইবাই এটা আইন নি আপনারা এটা গাউবাই গাউবাই আইন নাই নি মাঝে হারাইয়া বেরিয়া লইয়া খাবার লইতরা একটা বেটিয়ে ডরাইলাই না বিলে আমার জামাই ইজাজত আছে নি আমি আপনার চেন্নাই থেকে বেটা আইছে হরেক মাল লইয়া তার সামনে বারইতাম আমার জামাই ইজাজত আছে না নাই একটা বেটিয়ে খুঁজাইলা না রে ভাই এর লাগে নবীজি কইছেন ওয়াইন গাবা আনহা নাসাহতু ফি নাফসিহা ওয়া মালুহু আল্লাহ রাসূল কইছেন জামাই দেবলা বাড়িতে না গোয়াটিত গেছে করিমগঞ্জ গেছে জামাই অনুপস্থিতিতে যে বেটিয়ে তার শরীরের হেফাজত করব জামাইয়ের মালের হেফাজত করব বেটিয়া তার শরীরের হেফাজত করব মালের হেফাজত করব এই বেটি মিলে নবীজি কইতরা জান্নাতের অধিবাসী হইব সুবহানাল্লাহ ওই যে চাউল দিয়া দান দিয়া ওটা দিয়া হতা দিয়া তুমি জামাইয়ের মাল দিয়া লই লইলে খাবর জামাইয়ের ইজাজত আসেনি জামাইয়ের ইজাজত আসেনি এর লাগি তো জমিনও আগুন উঠে এর লাগি আমার মা বলির তোরে হইয়ান আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধের স্বামী চৌকে দেখেন না একদিন আয়েশা সিদ্দিকা বাড়ি গেছিলাম আপনারা হন চাই একটা অন্ধ মানুষ যদি নয় আমরা ফেরোরে দেখবো নি একটা অন্ধ মানুষ হইলে ফেরোরে দেখবো নি ফেরোরে দেখতো নাই তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধের স্বামী নবীজির জমানার অন্ধ স্বামী ও আব্দুল্লাহর সামনে আয়েশা বাড়ি গেছিলা আব্দুল্লাহর সামনে আয়েশা বার হয়ে গেছিলা নবীজি বেজার হয়ে গেছেন আল্লাহর হাবিব বেজার হয়ে গেছেন আয়েশা সিদ্দিকা কইলাম ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমি তো কোনো গুনাহ করলাম না কোনো কসুরি করলাম না বাদ কোনো কর্ম করলাম না ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব রে আপনি কিদার লাগি বেজার হইলাই আল্লাহর নবী কইলা আয়েশা তুমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সামনে কিদার লাগি বার হইলাই তুমি আব্দুল্লাহর সামনে কিদার লাগি বার হইলা আয়েশা খান্দি খান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী তাই তো আমারে দেখছেন না আল্লাহর নবী কইলা আয়েশা আব্দুল্লাহ তোমারে দেখলে যে গুনাহ হইতো তুমি আব্দুল্লাহরে দেখলে সম পরিমাণ গুনাহ হইব আয়েশা সিদ্দিকা খান্দি খান্দি কইলা ও আল্লাহর হাবিব আজ থেকে আমি আল্লাহর কসম খাইলাম আমার মৌত পর্যন্ত আমি কোনোদিন কোনো বেগানা বেটায় আমারে ভাইতো নাই আজ আমার বউরে লাড্ডু আলায় ভাই হরেক মালালায় ভাই রাইস কুকার আলায় ভাই হে আপনার সাথী আলায় ভাই ফাটি আলায় ভাই আপনার জল্লা মোল্লা চলে হ্যাঁ এখন আমার আপনার রহমত আইব নি দেখুন এর লাগিয়া
আমি আমার মা বলি উত্তরে হইয়া তুমি তাই 1 নম্বর কইছি 5 ওয়াক্ত নামাজ পড়বাই, 2 নম্বর কইছি জামাইর খেদমত করবাই, আর 3 নম্বরে পর্দা করবাই। 3 নম্বরে পর্দা করবাই তাইলে নবীজি কইতরা শাআ আল্লাহ রাসূল কইতরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বাহলাহা ওয়া সামাত শাহরাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি কইতরা যারা বেটিনতে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত পড়িবাই, জামাইর খেদমত করবাই, পর্দা করবাই, তুমি তাই জান্নাতের অধিবাসী হইবাই। আমার আল্লাহ তোমাদের লাগি জান্নাতের দরজা খুলিয়া দিবা। সুবহানাল্লাহ। কত বড় এর লাগি অনেক একটা কথা আমি কইতাম চাই। বেটিন যারা আসল দেখুন, বেটিনিটারে আমরা মায়া করতাম, কারণ এক লগে তো আপনার 3 তালাক দেওয়া হারাম, গুনাহ কবিরা। খুব ভালো করে খেয়াল করুন, এক লগে 3 তালাক দেওয়া হারাম, গুনাহ কবিরা। কেউ যদি তালাক দিলে তালাক হয়ে যাইব, কিন্তু ইসলাম হইলা তালাক দেওয়ার কোনো পদ্ধতি নাই। বাইরে তুমি বেটি বিয়া করলাই, 2 লক্ষ টাকা খরচা বেটি বিয়া করলাই, এখন দেখা গেল বেটির মিজাজ ভালো নাই, বেটির মিজাজটা গরম, তুমি তালাক দিলেই দেন, মাতিবা আমাকে তালাক দিলেই দেন না, তালাক দিলাই না। এখন তো একলগে 6-7 তালাক দিয়া, হ্যাঁ মারে দের বেটির নানি পর্যন্ত তালাক দেন। বাদে গেছে নানি আপনার বাংবাড়ি মাদ্রাসা, নালে বাঙ্গার মাদ্রাসা বড় মুফতির গেছে, গিয়া বললো হুজুর আমি তো 3 তালাক দিলাইছি বেটিরে, এখন কিতা করা যায়? বাঙ্গার মুফতি আব্দুল হাসিফ সাহেব কইতরা বলে এখন তোর বেটি লইয়া খাইতে হইলে এই বেটির আরাম জায়গা বিয়ে হইব, আর হোক বাপলায় যদি তার শরীরটা সাড়ে তে ইদ্যত চুরার বাদে তুমি দিয়া খাইতে। এখন দেখলো এটা তো সমস্যা লম্বা, হ্যাঁ কিতা লাগি 2 তালাক কইলাম, হ্যাঁ হাই রে হাই। ও ফতোয়া বউরে ফোন মারছে, মারিয়া কর হই হন আমি টাকা ফালাই আইছি 3 গু হইয়া, খাইল তোর মুফতিয়ে জবান মধ্যে লইব তুন দুগু কইছান না লেউ ভাই নাই। বাদর দিন সকালে না ফরমান বেটি লইয়া মুফতির কাছে গেছে, যাবার বাদে মুফতি কইলা কৌশন দেখো তুমি আল্লাহর কসম খাইয়া খো, আল্লাহ দিন না দিল করি আল্লাহর কসম খাইয়া খো আমি যেটা মানবো সত্য মানবো। না ফরমান বেটি উঠিয়া কয় হুজুর মুফতি সাহেব আমি আল্লাহর কসম খাইয়া খইয়া আমার জামাই আমার 1 তালাক দিছ, আর আমি হচ্ছি না, আমার মাথার খালি ঘুরা। আর খুব একবার নাউজুবিল্লাহ। এখন 3 তালাক দিয়া কয় 1 তালাক দিছে, ও বেটি লইয়া খার ওগে আর মসজিদ লকডাউন হরাও দোয়ার গাওয়ালায় খতরা, আর বেটি সট্টাও লগে, আর ও বউলিয়া দিনা করেন হেও লগে, তাহলে দোয়া কবুলি বলে আপনারা হচ্ছে মাসেন নাকি আপনারা? হ্যাঁ ইলা শত ঘটনা আসে দেশ, আসে না নাই? এর লাগিয়া একটা মাসলা আমি কইলাম সেই বেটিন তোরে এক লগে 3 তালাক দিবা না। যদি তালাক দেওয়ার পদ্ধতি হয়, দরকার হয়, তার সিস্টেম আছে, তার লাইন আছে, শরীয়তে দিছে, ওলা তুমি দিদাই। একটা বেটি তুমি বিয়া করলাই, বিয়া করার বাদে দেখা গেল বেটি ইগু কিছু গরম, ইগুর কিছু রাগ, ইগু কিছু গরম হয়ে যায়। এখন তুমি যদি তাইলে ঠিক করার লাগতে আপনার তালাক দেওয়া লাগবো, আমার আল্লাহ কইছেন নুশুযাহুন্নাহ, যেগুলা 2001 লই বেড়াই, তুমি তোমার বেটিরে বুঝাইয়া কো, আরে বিবি তোমার বাপের 2 লক্ষ টাকা করছি আমার লগে বিয়া দিছ, শাদি দিছ, তুমি দিলা আমার মার লগে খুব ব্যবহার করতাই, আমার লগে করতাই, ইলা করো যদি বিবাহ শেষ হয়, মানে বিবাহ শেষ হয়ে যাই গিয়া, ওলা তুমি তোমার বউরে আতাই দেয়, তুমি তোমার বউরে ওলা বুঝাই দেয়। আমার আল্লাহ কইতরা নুশুযাহুন্নাহ, তুমি তাই বুঝাই দেয়। তালাক দেবার কথা কইছেন নি আল্লাহ, মাতিবা আমার লগে, হ্যাঁ তে আমরা খিদা লাগে খালি বেজুত লাগলেও দিদেই আপনার দাঁত থাকিয়া, হ্যাঁ ইলা তো সিস্টেম নাই। বেটিয়ে যদি বেজুত করে আমার আল্লাহ কইছে নুশুযাহুন্নাহ, তুমি তাই বুঝাও। এখন দেখা গেল বুঝাইয়া হইল না, তালাক দিলেই দেয়নি, বলে না আমার আল্লাহ কইতরা এখন দেখা গেল বুঝাইয়া হইছে না বেটিরে, এখন কিতা করতাই বেটির বিছনা আলোক করে দিলাম। আমার আল্লাহ তুমি 1 বিছনাত থাকো আর বেটিরে আগলা 1 বিছনাত দেও। যদি বালা মানুষের ফুড়ি হয় তাহলে হইব বলে যে জামাই আমার দাঁড়ো লইয়া ঘুমাইলো, কত মায়ার মহব্বত করলো, আইজ আমি বেজুত করা আমার বিছনা আলোক করে দিলাইছে, আমি আমার রুম পাইট করিলাই, আর আউ কি করবার খাম নাই, কত সমস্যা শেষ নাই। আর যদি দেখা যায় বেতাইয়া বেটি হয় তে তো এগু আপনার ঠিক হইতো নাই, হ্যাঁ তুমি বুঝাইয়া হইল না, বিছনা আলোক করে হইল না, তালাক দিলেই দেয়নি না। আমার আল্লাহ কইছেন ওয়াজরিবুহুন্নাহ, 1-2টা মারতা শরীয়ত জায়েজ আছে, তা মারতে বেঠিরে
হিংসা রাখিয়া না, বদ রাখিয়া না, ঘৃণা রাখিয়া না। দিল খান রইত কোরআনের তফসিরও লেখছেন যে আমি আমার বউরে, আমার বিবিরে শিক্ষা দেবার লাগিয়া, জ্ঞান দেবার লাগিয়া, আহল দেবার লাগিয়া আমি এক দুইটা মারিয়া অহান নিয়ত রইত। অহান নিয়ত রইত এর লাগি দিলা নাই করি তো আমরা রইল আমার বুঝাবো। আমার ভাই এই দখল আমার ওয়াজে আপনারা বেদার হইতে না। আমি তো আবু হাইলাহান্দির প্রোগ্রাম রয়েছে 7টায়, বুঝছেন? আপনারা পয়লা আসলো 7টায়। হ্যাঁ, আপনারা পয়লা প্রোগ্রাম আসলো 7টায়। বাদে কইলা আরো করবো আইতরা, আমি কইলাম তিয়ার আমারে বাদ দেও। বাদে কইলা আমার মৌলানা জিয়াউর রহমান সাহেব কইলা না তুমি জোরের বাদে হওয়া, বুঝছেন? জোরের বাদে হওয়া। আমার হাইলাহান্দির মাগরিবের বাদে একটা প্রোগ্রাম আসলো, একটা মাদ্রাসার প্রোগ্রাম। আমি তারা 7:30টায় টাইম দিছি, গিয়ে আমার আধা লাগবো কি জানো আমার ওয়াজে আপনারা বেদার হইতেন সাহেব। আমার ভাই এই নহল এটা নীরব টাইম হইতো আসতো নাই। এখন এই যাইত্রা হেন যাইত্রা এই বইত্রা হবিতা দৌড়াইত্রা ওয়াজ খুঁজাইয়া হবা জান না। যাই হোক, তো মারতে সময় হিংসা রাখি না, বন্ধ রাখিয়া না। এখন বেটিনে কিন্তু কইবা অথবিল মুল্লা আমরা রেখেছি, এখন তারা তোরা মাত মাতি আমার বাপ দেওয়ার সময় আনবে আপনাদের কোন হাল গঠিব মানে। এর লাগে বেটিন তোরা তোরা লাইনে মাতিয়া যায়। এখন বেটিন তোরে তো মায়া করা সুন্নত, নাম ধরি দেখা মুস্তাব আর দুর্মুস দেওয়া না যায় বেমাফে। হ্যাঁ, এখন আজ থেকে গিয়া যদি নাম ধরি টাকা শুরু করে দেওয়ার মা করো তখন তো কইবা আজ আমার ঘরে আরো কিতা শুরু। হ্যাঁ, আজ থেকে কাম নাই, আস্তে আস্তে ডাকিবা। হ্যাঁ, আর নাম ধরি ডাকিলে আসলতে মায়া বাড়ে, মহব্বত বাড়ে। নবী দিয়ে তার বিভিন্ন হলরে নাম ধরি ডাকিছেন, এটা আপনার মায়া মহব্বত বাড়ে, বুঝছেন নি কিতা হয়েছে। যাই হোক, ও আয়াত হইতরা এক দুইটা তুমি মারথায় তাও হিংসা রাখি না, বদ রাখি না, কিনা রাখিয়া না। এর বাদে ফেটো না, মুখ না, মাথাত না। নবী দিয়ে ফরমায় ও বলো তার ঘরের খুব মুখা জায়গা আছে রে ভাই, খবরের দ্বারা অন তুমি এক দুইটা মারতায় পারবাই আদব শিখাইবার লাগিয়া। এখন দেখা গেল মারিয়া হইল না, বিছনা আলোক করি হইল না, বুঝাইয়া হইল না, তালাক দিলেই যাই মাখিবা দেখিতা করতায় فَبَعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهَا فَبَعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا। আমার আল্লাহ কইছেন বেটির জানিব থেকে একজন মুরব্বি আনো আর বেটার জানিব থেকে একজন মুরব্বি। অনেকটা বুঝার মাত আছে, দেখবা বালা হইয়া আল্লাহ কিতা লাগি কইলা সুগরির আত্মীয়তা কি একজন আর সুগরার আত্মীয়তা কি একজন। তোরা খেয়াল করবা মাত বালা হইয়া ইনো অফর মানু আল্লাহ কইলা না। কারণটা কিটা বিলে আগলা মানুষ ঘুরে যদি দেও আর তোমার নাতিনোর কোনো আমার ভাই খেয়াল করুক হেন হয় না থুকা কিতা জরুরতর মাত মাতি দিলা নাই। এখন দেখেন আল্লাহ আত্মীয়তা কি কিতা লাগে হইলে এখন বুঝেন। এখন যদি তার নাতিনোর বিচারো, হ্যাঁ, ও সূর্যগুর যদি আরো দাদা যায় আর জগন্নাথন কোন ঘুষ পাইতে বটরশির বাজারও গিয়া গপ ফরমানি আপনারা শুনছেন আপনারা মাতিবা আমার বাড়িতে হইলো আপনার মাটি মাতি বুঝতা। আর আমি যদি হাইলাকান্দির বেটা আমারে দেন তার নাতিনোর বিচারো আর হিন গিয়ালে যদি শুনি সুগ্রি আপনার হরিদের থাপড় মারি দিছে তো বিয়ালে গিয়াও কইব বটরশির বিলে গেছলাম। হ্যাঁ, আপনার মঈনুদ্দিনের নাতিনোর বিচারক হনো চাইছিলাম মাটিয়ে ভাত দিত আর আমি হামাই দিতাম। ও হেন কইবা কি হইছে আমার এখন খানে খানে হো বিলে এটা তো খোয়ার গছ নাই বিলে না খ ঠাকুর গো। হ্যাঁ, ও ঘর হ্যাঁ মঈনুদ্দিনের নাতিনে তো দিছে হরিরে মারিয়া তে হিগে গিয়া হর আপনার মাইক দিয়ে, বুঝছেন নি? মাইক দিকে গিয়া হর একলা বাড়ি দিকে গিয়া হর সরকুলার দিকে গিয়া হর ভাঙ্গা ততলা চলেন নাই। এখানে সিটিতে আপনার বদলুর নতুন তো যায়। এর লাগি আমার আল্লাহ কইছেন বেটির জানিব থেকে একজন আর বেটার জানিব থেকে একজন। গোষ্ঠী থাকি দেইতা জগন্নাথন কোন অন্যায় যদি হওয়া যায় এরা বারে বারে গিয়া গছ করতো নাই। এর মানে দেখা গেল যদি দুইজনে গিয়া দরবার মিঠাইয়া দেবার বাদেও যদি দেখা যায় বেটা বেটির সকল লঙ্গি যান না, খটাখটি যান না। দেখো বেটার আরামর জগা হইল বেটি কোটি টাকার মালিক থাকে যদি আর গরো গিয়া বউর মুখ দেখে খড়াই করবা করলে খালি যাবো চাইছো। হ্যাঁ, আর যদি বিক করি যায় আর গরো গিয়ালে যদি বউয়ে ফাইলায় ফাঁকা দিয়া আর ফানি দিয়ার আতায় আর হয় হায় রে স্বামী। আজ যদি মাল রইতো তাহলে ফেনর তলে থাকলে ইলা কষ্ট করলাই না হলে। হ্যাঁ, ঠিক কি না হচ্ছে? হ্যাঁ, বেটার শান্তির জায়গা হইল বেশি
বেঠার শান্তির জায়গা বেঠি নবীজির হদিস আছে তা লম্বা মাত আমি আর ইবা যাই ও তুমি কিতা করতাই দুই মুরব্বিয়ে বিচার মিঠাইয়া দেওয়ার বাদে যদি দেখা যায় শকরগঞ্জি আর বেড়াসরা আর খটাখটি জান না ও তুমি তোমার বউরে ডাক দিয়ান তাই আমি আরে ভাই তুমি 1 তালাক দিতাই 1 তালাক দিতাই 1 তালাক দিয়া কেউ যদি বউরে রেজাত করিলায় সইলায় মাথিলায় তে বিয়া বহাল হয়ে যায় কোনো অসুবিধা নাই আর 1 তালাক 2 তালাক দিয়া যদি বেঙ্গলুরু যায় গিয়া আর বউর লগে মাথে না কোনো সয় সম্পর্ক রাখে না তে বিয়া যাইব গিয়া এই বেটি লইয়া খাইতে হইলে তার নয়া বিয়া লাগবো হিল্লা লাগছে না বুঝছো নি মাত কিতা খুব জরুরি মাত খেয়াল করবা বুঝছো নি কিতা হইছে যদি 1-2 তালাক দে আর বিয়া যদি ইদ্দতর ভিতরে যদি রেজাত করিলায় তে বিয়া ঠিক থাকি দিব কিন্তু হে তার যে 2 তালাক দিলাইতে হে কিন্তু 3 তালাকের মালিক হইতে পারতো না তার তালাক আর শেষ যেদিন হে আপনার 1 গু দিব আর তার বউ শেষ হয়ে যাবে মাত কিছু দিবি না 1 গু যেগুলা দিব এগুলা বউ শেষ হয়ে যাবে এখন বুঝা গেল 1 তালাক দিয়া আদানত টাইম গেছি নাকিয়ার দোয়া হইলে আমি হারানে গেছি না আন্না শেষের না গেল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম